মাত্র 30,000 টাকায় স্ন্যাপড্রাগনের 8S Gen 3 যেটা সর্বপ্রথম এই ফোনের সাথে আসছে। তাছাড়াও সনির IMX এর সেন্সর থাকছে, OIS থাকছে, অ্যামোলেড প্যানেল থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর যা যা স্পেসিফিকেশন থাকছে না সেগুলো যদি একে একে বলি, হ্যাঁ আপনারা শুধু হাসবেন আর হাসবেন। এমনও ফোন হতে পারে এত কম দামের মধ্যে? বন্ধুরা, পোকো ফাইনালি ডিক্লেয়ার করে দিয়েছে তাদের F6 5G 23 তারিখ, এই মাসের 23 তারিখে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। আর শুধুমাত্র ইন্ডিয়া নয়, গ্লোবাল মার্কেটেও F সিরিজের ফোন লঞ্চ হচ্ছে। কিন্তু গ্লোবাল মার্কেটে একটা এক্সট্রা ফোন লঞ্চ হবে, সেটা হচ্ছে F6 Pro 5Gও লঞ্চ হবে। তো গ্লোবাল মার্কেটে দুটো ফোন F সিরিজের আন্ডারে এবং ইন্ডিয়াতে F6 5G লঞ্চ হচ্ছে। আর এই ফোনটা যা দামে আসছে না, হ্যাঁ 30,000 টাকার কমে আপনারা পাবেন। আর যা স্পেসিফিকেশন বলবো শুনবেন, একদম ভিডিওটা কেটে স্কিপ করে দেখবেন না, কেননা আপনিও হয়তো ফোন কেনার চিন্তা ভাবনা করছেন আর এই ফোনটা যদি আপনার কাছে চলে যায় একবার, মানে বুঝে উঠতে পারবেন না ফোন দিয়ে গেম খেলবেন না ফটো তুলবেন, কেননা সমস্ত দিকেই কিন্তু ফোনটা একটা অলরাউন্ডার প্যাকেজ হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখছেন লিঙ্ক টিপস বাংলা, আমি হচ্ছি অতনু। আর আপনাদের আমি এরম টাইপের ভিডিও প্রোভাইড করে থাকি, মোবাইল আনবক্সিং থেকে শুরু করে বিভিন্ন টেক নিউজ, সফটওয়্যার আপডেটের ইনফরমেশন দিয়ে থাকি। কোথাও গিয়ে যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে। তো বন্ধুরা, দেখছেন পোকো F6 5G, এই ফোনটার যদি প্রথমেই ডিসপ্লে সেকশনের কথা বলি না, F5 5Gর কথা মনে আছে তো? তার থেকে অবভিয়াসলি এখানে ইমপ্রুভমেন্ট আসছে। ডিসপ্লে সাইজ সেম টু সেম 6.67, যেটা পোকো বা শামির যেটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে সেই সাইজটাই পাচ্ছি। ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল, 1.5K রেজলিউশন রয়েছে, আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ব্রাইটনেস লেভেল পিক আপনারা পাবেন 2400 নিটসের, মানে ডে লাইট কন্ডিশন আউটডোরে কোনো প্রবলেম হবে না। HDR এ যখন কন্টেন্ট প্লে করবেন দারুণ ব্রাইট হয়ে যাবে স্ক্রিনটা। এছাড়াও HDR10+ ডলবি ভিশনে যেই রকম সার্টিফিকেশন থাকে সেটা তো থাকছেই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকছে, তার মানে কি নেই, সমস্ত কিছুই থাকছে। যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে হয় সেই রকম টাইপেরই কিন্তু ডিসপ্লে থাকছে। এবং যেটা বেজেল সেটাও কিন্তু অনেক কম, থিন ন্যারো বেজেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনের যদি ডিজাইনের কথা বলি, এখানে পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি থাকছে, কিন্তু সলিড বিল্ড কোয়ালিটি, এবং সাইডের ফ্রেমটা মডার্ন ট্রেন্ডকে ফলো করছে না, মানে ইনবক্সি টাইপের ডিজাইন থাকছে না, একটু কার্ভি টাইপের থাকবে। তার মানে আপনারা জানেন ইনবক্সি টাইপের ডিজাইনের ফোনগুলো কিন্তু হাতে ধরতে সেই রকম কমফোর্টেবল মনে হয় না। কার্ভ টাইপের ফোনগুলো একটু কমফোর্টেবল ভালো লাগে। আমার এটা পার্সোনাল অভিব্যক্তি, আপনাদের কি অভিব্যক্তি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। কিন্তু মেন যেটা হয় সেটা হচ্ছে মানুষের ব্রেনটা কেমন, ব্রেনটা কি ডাল না শার্প। এখানে ফোনের ব্রেন কিন্তু চূড়ান্ত ফাস্ট এবং চূড়ান্ত পারফরমেন্স দেবে, কেননা এখানে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 যেই প্রসেসর, এই প্রসেসর দিয়ে এখন অবধি কোনো ফোন মার্কেটে আসেনি। পোকোই প্রথম বাজিমাত করছে। আমরা কিন্তু X6 Pro 5Gর ক্ষেত্রেও দেখেছি, তারা যে ডায়মেনসিটির 8300 আল্ট্রা প্রসেসরটা এনেছে, ওই প্রসেসর দিয়ে এখন অবধি কিন্তু কোনো ফোন মার্কেটে আসেনি এর মতন, মানে ইন্ডিয়াতে তো লঞ্চ হয়নি। এছাড়া আপনারা যদি চিন্তা করে দেখবেন, পোকো F5 5G যেই প্রসেসর দিয়ে ফোন তারা লঞ্চ করেছিল 7+ Gen 2, সেই প্রসেসর দিয়ে কি আর অন্য কোনো ফোন দেখেছেন? এগুলো কিন্তু পোকো খুব এক্সক্লুসিভলি ভালো কাটছে। কিন্তু এই যে প্রসেসরটা, এই প্রসেসর দিয়ে আমরা রিয়েলমির GT Neo 6T যে ফোনটা আসছে GT সিরিজের আন্ডারে, সেই ফোনটা কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু ওই ফোনটা পরে আসবে, এই ফোনটা আগে লঞ্চ হয়ে যাচ্ছে। এবং এই ফোনটা মধ্যে যে প্রসেসরটা দিচ্ছে, এর আন্তরিক স্কোর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1.5 মিলিয়ন প্লাস, মানে 8 Gen 2 যে প্রসেসরটা রয়েছে সেই রকমই পারফরমেন্স আপনাকে এনে দেবে প্রায়। তার থেকে সিপিইউটা একটু ওভারক্লক থাকবে এবং জিপিইউটা একটুখানি কম থাকবে। আপনারা ধরতে পারেন 8+ Gen 2 মানেই 8S Gen 3, একটু বেটার আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে UFS এর 4.4 এখানে স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR5X এর র্যাম টাইপ থাকছে, মানে এর ওপরে কিন্তু র্যাম টাইপ আসেনি, স্টোরেজ টাইপও আসেনি। আপনারা পুরোপুরি যেটা হয়, মানে ওই প্রিমিয়াম টাইপেরই কিন্তু সমস্ত জিনিস পাচ্ছেন, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মধ্যে ইউজ করা হয়। নিশ্চয়ই ডিসপ্লে সেকশন ভালো পেয়েছেন, প্রসেসর ভালো পেয়েছেন। আপনারা চিন্তা করছেন ওই ক্যামেরা সেকশনেই হয়তো কস্ট কাটিং করেছেন। না বন্ধুরা, ক্যামেরা সেকশনও দুর্দান্ত। এখানে ফালতুর কোনো সেন্সার নেই, মানে 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল কোনো সেন্সার দেয়নি। এখানে আমরা সেই পুরোনো জামানায় ফিরে গেছি, যখন ডুয়েল আমরা ক্যামেরা দেখেছিলাম, ওই 16 সালে 17 সালে এসেছিল, হয়তো 15 সালের দিকে এসেছিল। ওই ডুয়েল ক্যামেরা সেটআপ এখানে থাকছে। মেন ক্যামেরা
সনির নতুন LOIT 50 মেগাপিক্সেলের LOIT 600 এর সেন্সার, আর এখানে OIS থাকছে, EIS থাকছে, সেকেন্ডারি ক্যামেরা থাকছে কিন্তু 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ওটাও কিন্তু একটা সনির সেন্সার 335 এর সেন্সার। আর ফ্রন্ট সেকশনে আমরা অনেকদিন পর পোকোর থেকে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। সাধারণত আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রত্যেকটা ফোনে দেখেছি। ব্যাক ক্যামেরায় আপনারা 4K 60 fps, হ্যাঁ পুরোপুরি 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা তো এখানে 4K 30 fps এর সুবিধা তারা দিয়ে দেবে। হয়তো এটা না দিলে তারা ফুল HD 60 fps ফ্রন্ট ক্যামেরায় অ্যাটলিস্ট দেবে, কিন্তু ব্যাক ক্যামেরা 4K 60 fps পর্যন্তই কিন্তু থাকছে। তার মানে ক্যামেরা সেটা বুঝে যাচ্ছেন ডিসেন্ট নয়, ডিসেন্টের থেকে ভালো এখানে কিন্তু ক্যামেরা লেন্স তারা ব্যবহার করছে। অপটিমাইজেশনও আশা করি তারা ভালো প্রোভাইড করবে। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে না, Type-C পোর্ট অবশ্যই থাকছে, আর ব্যাটারি সেকশন স্ট্যান্ডার্ড পুরো 5000 mAh এর ব্যাটারি। ইনবক্স স্যামসাং এর মতো নিশ্চয়ই করে না, 90 ওয়াটের চার্জার এখানে ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি, এবং ফোনটাকে 0% to 100% চার্জ আপনারা অনায়াসে 1 ঘন্টায়, আপনারা 1 ঘন্টা 5 মিনিটে অনায়াসে কিন্তু দিয়ে দিতে পারেন। এবার সফটওয়্যার সেকশনে HyperOS এর সাথে Android 14 বান্ডেল হয়ে আসছে, 3টে অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেল 3 প্লাস 1 4 ইয়ারের কিন্তু আপডেট থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যারের পোকো কিন্তু এখন সামঞ্জস্য রাখতে পারছে, মানে ফোন ল্যাগ ফ্যাক তো করবে না। হ্যাঁ, ফোন ল্যাগ ফ্যাক করবেই না, কেননা X সিরিজ এটা প্রমাণ দেখিয়েছে যে X সিরিজের ফোন এই মুহূর্তে যারা ব্যবহার করছে, আমি যদি X5 থেকে শুরু করি, আর X6 তো নতুন বেরিয়েছে, X6 সিরিজের যে ফোনগুলো রয়েছে, ইভেনলি যদি F5 এর কথা বলি, আপনাদের ফোন কি ল্যাগ করছে? গরমকালে ফোন হিট করছে, এটা স্বাভাবিক ব্যাপার, সমস্ত ফোনের ব্র্যান্ডের করছে, কিন্তু ওই ল্যাগ করা স্লো ওই ব্যাপারটা থাকবে না, কেননা HyperOS কিন্তু অনেকটাই অপটিমাইজেশন হয়েছে, রেডমির ক্ষেত্রেও হয়েছে, পোকোর ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ হয়েছে। এবার আপনারা যার অপেক্ষায় রয়েছেন মানে দামটা কত করবে। দেখুন বন্ধুরা, পোকো মানেই অ্যাগ্রেসিভ, আর অ্যাগ্রেসিভ মানে কি, মানে টু মাচ অ্যাগ্রেসিভ। আর এই ফোনটা ইন্ডিয়াতে দুটো ভ্যারিয়েন্টে তো লঞ্চ হচ্ছে 8GB সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, মিনিমাম 256 থাকবেই থাকবে, কারণ UFS 4.0 এখানে স্টোরেজ টাইপ থাকছে। এছাড়াও 12GB সঙ্গে 256 বা 12GB সঙ্গে 512GBরও একটা অপশন থাকবে, 3টে ভ্যারিয়েন্ট থাকতে পারে, কালারেরও ঠিকঠাক চয়েস রয়েছে। তো বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে কিন্তু 32,000 টাকা বা 31,000 টাকা এই প্রাইসে লঞ্চ করবে, কিন্তু অফার দিয়ে 30,000 টাকার মধ্যে থাকবে। হ্যাঁ, 30,000 টাকা হতে পারে, 29 হতে পারে, বা আরও অ্যাগ্রেসিভ 28,000ও কিন্তু হতে পারে। হ্যাঁ, এরমই কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু 30,000 টাকার মধ্যেই অফার দিয়ে আসবে, পুরো 200% কনফার্ম। কেননা এই ইভেন্টটা আমি অ্যাটেন্ড করব, আর আপনাদের কাছে আমি অবশ্যই ইনফরমেশন প্রোভাইড করব যে পোকো এবারে যে অফলাইন লঞ্চটা করছে, সেই অফলাইন লঞ্চের মধ্যে আমরা কি কি নতুন জিনিস পাচ্ছি, আপকামিং কি হতে পারে, পোকোর কেমন ডিভাইস, পোকো কী চিন্তাভাবনা করছে, এগুলো আমি শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা প্রেস করে অল করে রাখবেন, আর এই ফোনটা সম্পর্কে আপনারা কি চিন্তাভাবনা করছেন সেটাও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।